কোনো আলিম কি কখনো 99টা খুন করলে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে কাউকে উৎসাহিত করে খুন করতে? না না, এইটার বিষয়টা হলো ভিন্ন যে বিষয়। এইটা হচ্ছে মান কানা ক্বাবলাকুম, হাদিসের শব্দ, জি। যে তোমার পূর্ববর্তী লোকদের একটি ঘটনা। ঘটনা। এবং সেখানে সে হত্যা করার পরে যখন সে অনুতপ্ত হয়ে যখন ক্ষমা তাওবার চাইতে জন্য গেছে, মানুষ আলেম তাওবার খুঁজছিল, গেছে, হ্যাঁ। সেটা করেছে। এটা আমাদের পূর্ব যুগের অনুসারীদের বিধান। জি। আমাদের বিধানটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের এখানে আপনি কাউকে করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এর হিসাব আপনাকে দিতে যদি হবে, প্রমাণিত হয়ে যায়। প্রমাণিত হয়ে যায়। এবং পরকালে গিয়ে এজন্য তো একটা হাদিসে এসেছে, রাসূল একজন সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, মানিল মুফলিসু ফিনা, যে আমার উম্মতের মধ্যে দরিদ্রকে। যে কিয়ামতের দিন আমরা মুফলিস, যখন এটা সাধারণভাবেই সাহাবীরা চিন্তা করতেন যে টাকা পয়সা নাই, সেই তো দিনার দিরহাম নাই। মানলা দিনারা ওয়ালা দিরহামা ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির টাকা পয়সা নাই সেই হচ্ছে দরিদ্র। রাসূল বললেন না, প্রকৃত দরিদ্র হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে কাদ সাতামা হাযা, একে গালি দিয়েছে, আও আখাযা মাল হাযা, বা এর সম্পদ নিয়ে নিয়েছে। গ্রাস করে নিয়েছে, আও সাফাকা দামা যাকা, ওর রক্ত প্রবাহিত করেছে, ওকে হত্যা করেছে। তখন এদের বিনিময় চাইবে। বিনিময় চাইবে, সব তখন ছাড়া কিছু এর নাই আর। নেকিগুলা ওদেরকে দিবে। নেকি শেষ হয়ে গেলে গুনাহ চাপিয়ে দেওয়া গুনাহ হবে। চাপিয়ে দেওয়া হবে, উপরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত বড় তাহলে বিশ্ব। কত বড় অবস্থা, মানে কত ভয়াবহ অবস্থা। এবং কিয়ামতের দিন প্রথম খুনের বিচার হবে। হ্যাঁ, তো এই জন্য এই বিচারটা, খুনের বিচারটা দুনিয়াতে তো কিছু শাস্তি সে পাবেই, পরকালের জন্য তার ভয়াবহ অবস্থা রয়েছে। আর বিশেষ করে কোনো মুসলিমকে হত্যা করলে কোরআন মাজিদে একমাত্র মুসলিমদেরকে চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কোনো এই একটা মুসলিমকে যদি ক্ষেত্রে। ইচ্ছা করে হত্যা করা হয়। আমাদের দেশে এখনো অহরহ ইচ্ছাকৃতভাবে গুন্ডা লাগে, লোক আবার এমনও লেলিয়ে তো হতে পারে এবং যে- এইভাবে তাদেরকে হত্যা যে এমন করতেছে। হতে পারে যে কেউ কাউকে হত্যা করলো, দুনিয়ায় মানে জানতেই পারলো না। হ্যাঁ, এবং সে লোকটা শেষ জীবনে গিয়ে ক্ষমা চাইলো, হ্যাঁ। আল্লাহ তাআলা তাকে পরকালে ক্ষমা করে দিতে পারেন। সেটা এবং ওকে পরে- যে নিহত তাকে অন্য কোনো ভাবে পুরস্কার দিয়ে দিতে না, পারেন। সেটার ব্যাপারটা হলো যে তার হকটা মিটিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি। সেটা বান্দার হক, তাকে এখানে বেঁচে থাকার অধিকার এবং আল্লাহ নিহত তাআলা ব্যক্তি দিয়েছেন। হত্যাকারীর মাথা নিয়ে চলে আসবে আল্লাহর কাছে, বিচার চাইবে, রক্ত রক্ত ঝরবে কিয়ামতের দিন। এই জন্য এর ভয়াবহতা অনেক বেশি কোরআনে দেওয়া হয়েছে। এরপরে ধরেন আরেকটা বিষয় আমরা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কাতলে খাতা, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল। ভুল করে হত্যা। জি। এই ক্ষেত্রে আপনার হবে না, কেসাস। কেসাস হবে না, কিন্তু দিয়াত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ইতিহাসে একটা মজার ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো প্রতাপ এমন ছিল, জি। তার কথা শুনলে তো শয়তান আরেক রাস্তা দিয়ে পালাতো। তো ওনার কাছে খবর আসলো এক মহিলার ব্যাপারে, যে সে মহিলা একজনের সাথে পরকীয়া করে বা এই ধরনের খবর আসলো। আচ্ছা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ওকে ডেকে নিয়ে আসো, এখানে হাজির করা হোক। তো এই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, সে গর্ভবতী ছিল, তার গর্ভ নষ্ট হয়ে গেছে, ভয়ে গর্ভপাত ঘটে গেছে। এবং এই খবর যখন হযরত ওমরের কাছে আসলো, ওমর খুব আপসেট হয়ে গেলেন, তিনি দুঃখিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি অনিচ্ছাকৃত একটা সন্তানকে হত্যা করেছেন, রায় দিয়েছে। হ্যাঁ, এবং আপনার ভয়ে এই সন্তানটা নষ্ট হয়েছে, সুতরাং আপনাকে কাতলে খাতার দিয়াত দিতে হবে, 100 উট জরিমানা দিতে হবে। ক্ষতিপূরণ, একটা